হাতে যদি কম সময় থাকে ঝটপট এই ভর্তাটা কিন্তু বানিয়ে নিয়ে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যাবে। এখানে আমি সিম আর বেগুন নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে টমেটো। খুব সহজভাবে ভর্তার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো রেসিপিটা দেখবেন। এখানে আমি নিচ্ছি কাঁচা টমেটো। আমার হাতে কম সময় থাকলে আমি কিন্তু এভাবে প্রেসার কুকারে ঝটপট ভর্তা তরকারি রান্না করে নেই। এখানে আমি দিচ্ছি ২ টা আলু, দিয়ে দিলাম কাঁচা মরিচ, ৩ টা রসুন দিয়ে দিলাম সামান্য পানি। এখন ঢাকনা দিয়ে আমি এটা ৩ টা সিটি দিয়ে নিব। হাতে কম সময় থাকলে ভর্তা বা তরকারি যেকোনো কিছু কিন্তু প্রেসার কুকারে পারফেক্ট ভাবে রান্না করা যায়। আমি কিন্তু প্রেসার কুকারে অনেক কিছু রান্না করে আপনাদের কাছে শেয়ার করে দেই। যাতে হাতে কম সময় থাকলে আপনারা এইভাবে রান্না করে নিতে পারেন প্রেসার কুকারে। সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাতে কম সময় থাকলে যেকোনো তরকারি, ভর্তা যেকোনো কিছু কিন্তু পারফেক্ট ভাবে প্রেসার কুকারে রান্না করে নেওয়া যায়। শুধু পানির পরিমাপটা একটু ঠিকভাবে জানলে আর সিটিটা ঠিকভাবে দিতে জানলে। দিয়ে দিচ্ছি আমি সেই সিদ্ধ করে রাখা মরিচ আর স্বাদমতো লবণ। এখন এখানে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা রসুন। রসুনের উপরে আমি খোসাটা কিন্তু উঠিয়ে ফেলে দিচ্ছি। খুব সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেল ও পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এখন আমি সবজিগুলো একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ছুরি বা হাতের সাহায্যে কিন্তু ভর্তাটা ভালোভাবে মিক্স করে বানিয়ে নিতে পারেন। কারণ ভর্তাটা সবজিগুলো কিন্তু অনেকটা গরম ছিল। তাই আমি ১ম এ একটু ছুরি দিয়ে সবগুলো মিক্স করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এভাবে আপনার ভর্তা বানিয়ে দেখবেন যে ১ থেকে ২ প্লেট ভাত চোখের পলকেই কিন্তু এটা খেয়ে নিতে পারবেন। কারণ মিক্স ভর্তাগুলো কিন্তু একটু টেস্টি বেশি হয়। কারণ অনেক কিছু সবজি একসঙ্গে মিক্স করে ভর্তা বানিয়ে নিলে খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। এখন আমি এখানে দিয়ে দিলাম পিঁয়াজ আর ধনিয়া পাতা। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। এখন আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। আর সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তাটা জমে না। সরিষার তেল দিলে একটু টেস্টি বেশি মনে হবে। আবারও একটু আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিক্স করে নিলাম। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। গরম ভাতের সাথে কিন্তু একদম এটা জমে উঠবে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা বলব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।